জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজিতে আমরা যতগুলো কিন্তু শুভযোগ পাই তার মধ্যে অন্যতম একটা শুভযোগ হচ্ছে এই গুরু মঙ্গল যোগ। গুরু অর্থাৎ সে কিন্তু দেবগুরু বৃহস্পতির কথা বলা হয়েছে এবং মঙ্গল অর্থাৎ সেনাপতি মঙ্গল। এই দেবগুরু বৃহস্পতি এবং সেনাপতি মঙ্গলের এই যে সংযোগ ন্যাচারাল জোডিয়াকে ঘটতে চলেছে, এই যোগই কিন্তু গুরু মঙ্গল যোগ হিসেবে কিন্তু পরিচিত। এবং এই গুরু মঙ্গল যোগ সংগঠিত হওয়ার ফলে আমাদের 12টি রাশি লগ্নের মানুষের ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন রকম শুভাশুভ প্রভাব থেকে আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো। দেখুন, ন্যাচারাল জোডিয়াকে যখন কোনো খারাপ যোগ সংগঠিত হয়, মানে এই কিছুদিন আগেই আমরা দেখে এলাম যে একটা গুরুচণ্ডাল যোগ কিন্তু সংগঠিত হয়েছিল, যেখানে আমরা কিন্তু গলা ফাটিয়ে চিৎকার করে বলেছিলাম আপনারা এই জায়গা থেকে সাবধান থাকুন, এই বিপদ কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে। আজকে যখন একটা শুভ যোগের একটা কিন্তু সংগঠন হতে চলেছে, তখন আমাদের উচিত কিন্তু সেই গলা ফাটিয়ে চিৎকার করে আপনাদেরকে দেখানো যে এই জায়গায় কিন্তু আপনারা বেশ কিছু শুভাশুভ প্রভাব এবার কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। তো চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। 12ই জুলাই 2024 ন্যাচারাল জোডিয়াকের কিন্তু দ্বিতীয় ভাবে মঙ্গল কিন্তু প্রবেশ করবে এবং ন্যাচারাল জোডিয়াকের দ্বিতীয় ভাব অর্থাৎ বৃষ রাশিতে এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রের ওপর অবস্থান করে রয়েছে। এবার মঙ্গল কিন্তু 12ই জুলাই 2024 দ্বিতীয় ভাব অর্থাৎ বৃষ রাশিতে সঞ্চার করবে এবং সেখানে সে কিন্তু 26শে আগস্ট পর্যন্ত অবস্থান করবে এবং এই এতদিন অর্থাৎ মোটামুটি 45 দিন সময় ন্যাচারাল জোডিয়াকের উপর কিন্তু এই গুরু মঙ্গল যোগ সংগঠিত হতে যাচ্ছে। তো এই সংযোগের ফলে আমরা কিন্তু আজকে মেন যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে অগ্নিতত্ত্বের 3টি রাশি অর্থাৎ মেষ রাশি, সিংহ রাশি এবং কিন্তু ধনু রাশি লগ্নের মানুষের ক্ষেত্রে কি কি প্রভাব এই যোগের ফলে কিন্তু আপনারা পেতে চলেছেন এবং মঙ্গলের এই সঞ্চারের ফলে কি কি প্রভাব আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। প্রথমে একটু টাইম সেশনটা বলে দিই। মোটামুটি কিন্তু 12ই জুলাই 2024 থেকে 26শে আগস্ট পর্যন্ত সময় দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের এই সংযোগ সেটা কিন্তু সংগঠিত হয়ে থাকবে এবং এই গুরু মঙ্গল যোগের একটা প্রভাব আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো। এর মধ্যে আরো একটা জায়গা বলে দিই, এই যোগ সংগঠন কালেই কিন্তু মোটামুটি আমরা গুরু পূর্ণিমার যে রিচুয়ালস সেই রিচুয়ালসও কিন্তু এই সময়ের মধ্যে পাবো। অর্থাৎ এই সময় বুঝতেই পারছেন প্রত্যেকটি মানুষের জন্য কিন্তু এই 45 দিন সময় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এই সময়কালের মধ্যে আমাদের যত রকম কিন্তু প্রবলেমস আছে, যত রকম কিন্তু সমস্যা রয়েছে, সেই সমস্যা বা প্রবলেমসগুলোর একটা সমাধান সূত্র আমরা কিন্তু এই মুহূর্তে বের করে নিয়ে আসতে পারি। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। প্রথমে আমরা মেষ রাশিকে নিয়ে আলোচনা করবো, তারপর আমরা সিংহ রাশিকে নিয়ে আলোচনা করবো, তারপর আমরা ধনু রাশিকে নিয়ে আলোচনা করবো। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করি। নমস্কার, জয় মাতারা। প্রথমেই আমি মেষ রাশির মেষ লগ্নের সাপেক্ষে এই 45 দিন সময় কি প্রভাব হবে সেটা কিন্তু আলোচনা করব 12ই জুলাই থেকে আর 26শে আগস্ট পর্যন্ত সময়। দেখুন, এই মুহূর্তে আপনাদের লগ্নপতি এবং অষ্টমপতি কিন্তু দ্বিতীয়ভাবে প্রবেশ করতে চলেছে এবং দ্বিতীয়ভাবে এই মুহূর্তে অবস্থান করছে আপনাদের 9th হাউস এবং 12th হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি। তো এই দুটো প্ল্যানেটের সংযোগ যেটা গ্রহ মঙ্গল যোগ সংগঠিত হবে, তার ফলে মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় যে সকল কিন্তু প্রবলেমস নিয়ে কিন্তু ভীষণ রকম সমস্যার মধ্যে ছিলেন, কর্মক্ষেত্রের জায়গায় বিভিন্ন রকম লিটিগেশন বিবাদমূলক সমস্যা চলছিল, সেই সকল জায়গার কিন্তু একটা বেটারমেন্ট অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। শুধু তাই নয়, যাদের কিন্তু কোনো ক্ষেত্রে আপনার কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় ছোটোখাটো কোনো প্রমোশন কিন্তু ডিউ হয়ে আছে, ছোটোখাটো কোনো প্রমোশন আপনার কিন্তু প্রাপ্ত হচ্ছে না, বা কোনো ট্রান্সফারের ক্ষেত্রে আপনার কিন্তু কোনো জায়গা আটকে আছে, দীর্ঘদিন হয়তো সেই ট্রান্সফার আপনি করাতে পারছেন না, কোনো না কোনো কারণে সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে বারবার, তারা কিন্তু সেইগুলোকে এই মুহূর্তে অবশ্যই কিন্তু সুসম্পন্ন করতে পারবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে কর্মক্ষেত্রের জায়গায় আপনার যদি কোনো ক্ষেত্রে কোনো ফাইন্যান্সিয়ালি কোনো জায়গা যদি বাধাপ্রাপ্ত হয়, সেখানেও কিন্তু একটা শুভ ফল এই মুহূর্তে কিন্তু অবশ্যই মেষ রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। শুধু তাই নয়, এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রে আপনার প্রভাবের জায়গা কিন্তু বৃদ্ধি হতে চলেছে, কর্মের দক্ষতাও কিন্তু এই মুহূর্তে মেষ রাশি লগ্নের মানুষের বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট কিন্তু অবশ্যই থাকবে। আর একটা জায়গায় এই সময় বলে দিই, মেষ রাশি লগ্নের মানুষের ক্ষেত্রে কর্মক্ষেত্রে যদি কোনো পরিবর্তন করতে চান, কর্মক্ষেত্রে যদি চেঞ্জ করতে চান, এই মুহূর্তে কিন্তু সেটা করলে আপনাদের জন্য তার প্রভাব কিন্তু অত্যন্ত ভালো হবে এবং সাকসেসফুলি আপনি কর্মের ক্ষেত্রে জায়গা কিন্তু পরিবর্তন করতে পারবেন। যারা নতুন কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন, তারাও কিন্তু এই সময়কালে অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারবেন। সেভিংস পার্টির জায়গায় কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষের দীর্ঘদিনের একটা সমস্যা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছিলাম। এই 45 দিন সময় কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষ নিজেদের সেভিংস পার্টির জায়গার কিন্তু একটা ডেভেলপমেন্ট সেটা কিন্তু তৈরি করতে পারবেন। অতিরিক্ত খরচা যাদের কিন্তু হচ্ছিল, বিভিন্ন ভুলভাল খাতে খরচা, বা কিছু কিছু ক্ষেত্রে যারা কিন্তু পয়সা কোনো কারণে কিন্তু জমাতে পারছিলেন না, তারা কিন্তু এই সময়কালের মধ্যে অত্যন্ত ভালো ফল পাবেন এবং কিছু ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু সেভিংস পার্টের কিছু ডেভেলপমেন্ট, নতুন করে ছোটোখাটো কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান করা এবং লং টার্ম কিছু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মেষ রাশি মেষ লগ্নের মানুষকে কিন্তু যথেষ্ট ভালো ফল সেটা কিন্তু প্রদান করবে।
দ্বিতীয় ক্ষেত্রে আমরা কিন্তু বলবো যে সকল মেষ রাশি লগ্নের মানুষ সেকেন্ড কোনো আই ইনকামের জন্য কিন্তু ভীষণ রকম চেষ্টা করছিলেন, বা যে সকল মেষ রাশি মেষ লগ্নের মানুষ চেষ্টা করছিলেন চাকরির পাশাপাশি ছোটখাটো কিছু ব্যবসা শুরু করবেন, বা ব্যবসা করতে করতে পার্শ্ববর্তী কিছু একটা ছোটখাটো কাজ করবেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো থাকবে। কারণ নতুন কিছু স্টার্ট আপ বা আপনার এক্সিস্টিং কাজের সঙ্গে আরও একটা কিছু যদি আপনি অ্যাড করতে চান, সেখানেও কিন্তু একটা খুব শুভ ফল মেষ রাশি মেষ লগ্নের মানুষ প্রাপ্ত করতে পারবেন। এই সময়ের মধ্যে নতুন কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি দেবে, নতুন কোনো কাজের স্টার্ট আপ কিন্তু এই মুহূর্তে মেষ রাশি মেষ লগ্নের হওয়ার একটা জায়গা কিন্তু ভীষণ ভালো থাকবে। তার সঙ্গে আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, সব থেকে বড় কথা এই সময় আপনাদের কিছু সম্পর্কের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট কিন্তু আমরা হতে দেখবো। পিতার সঙ্গে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে তার কিন্তু একটা সমাধান সূত্র এই সময় আপনি নিয়ে আসতে পারবেন। আপনার পারিবারিক ক্ষেত্রে যদি আপনার কিছু কমিউনিকেশনের ক্ষেত্রে প্রবলেম থাকে, কমিউনিকেশন গ্যাপ থেকে থাকে, কোনো বিবাদমূলক জায়গা থেকে থাকে, সেক্ষেত্রে অত্যন্ত ভালো ফল কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষ এই সময়কালে অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এই মুহূর্তে মেষ রাশি মেষ লগ্নের মানুষের কিন্তু আপনাদের যাদের পারিবারিক ক্ষেত্রে কোনো গোলযোগ চলছিল, পারিবারিক প্রপার্টি নিয়ে যাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা চলছিল, পারিবারিক ক্ষেত্রে কোনো লিটিগেশন চলছিল, তারা কিন্তু এই সময়কালের মধ্যে অত্যন্ত ভালো ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। দ্বিতীয়ভাবে গুরু মঙ্গলের অবস্থান মেষ রাশি মেষ লগ্নের মানুষের কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গা একটা ডেভেলপমেন্ট কিন্তু এই সময় আপনাকে দেবে। বিজনেস ক্ষেত্রের কিন্তু এক্সপ্যানশন এই সময় কিন্তু আপনি করতে পারেন। যারা কিন্তু ভাবছিলেন নতুন করে আপনার বিজনেসের কোনো ব্রাঞ্চ ওপেন করবেন, বিজনেসের কোনো শাখা এই মুহূর্তে কিন্তু আপনি কোনো ওপেন করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু এই সময়কালটা অত্যন্ত ভালো ফল আপনাদের জন্য প্রাপ্ত করবে। আবার যারা কিন্তু কোনো কিছু লঞ্চ করতে চাইছিলেন বা বিজনেসে নতুন কোনো প্রোডাক্টকে আপনারা কিন্তু লঞ্চ করতে চাইছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারবেন। বিজনেসকে যারা অনলাইনে কিন্তু ট্রান্সফার করবেন ভাবছিলেন, অনলাইনে বা ই কমার্স সাইটে যদি আপনি কোনো রকম কোনো লঞ্চিং করতে চান, এই সময়কাল কিন্তু বিজনেসে তার জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল অবশ্যই কিন্তু থাকবে। বিশেষত এই গ্রহ মঙ্গল যোগ দ্বিতীয়ভাবে সংগঠিত হওয়ার ফলে মেষ রাশি মেষ লগ্নে যারা কিন্তু কোনো প্রমোটিং সেক্টর নিয়ে কাজ করছেন, ল্যান্ড প্রপার্টি নিয়ে যারা কাজ করছেন, বিভিন্ন জমি বাড়ির ব্রোকারেজে যারা কাজ করছেন, তারা কিন্তু এই সময়কালের মধ্যে অত্যন্ত ভালো ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে যদি কোনো লোন আপনার দরকার হয়ে থাকে, লোন প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল মেষ রাশি মেষ লগ্নের মানুষকে কিন্তু দিয়ে যাবে। এখানেও কিন্তু আরো একটা কথা মেষ রাশি লগ্নের মানুষকে বলে দিই, বিজনেস ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম লসেসের সম্মুখীন হচ্ছিলেন, বা ইমিডিয়েট হয়তো কিছুদিন আগেই আপনার কোনো বড় ধরনের বিজনেসের ক্ষেত্রে কোনো লস হয়েছিল, সেই লসেসের জায়গাও কিন্তু এই মুহূর্তে বেশ কিছুটা রিকভারি মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু করে উঠতে পারবেন। পৈতৃক সূত্রের বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে মেষ রাশি মেষ লগ্নের মানুষকে কিন্তু বেশ কিছুটা শুভ ফল এই মুহূর্তে কিন্তু অবশ্যই প্রদান করবে। এখানে কিন্তু অসুবিধার জায়গা কিন্তু কিছু থাকছে না। তৃতীয়ত যে জায়গাটা মেষ রাশি মেষ লগ্নের মানুষকে বলবো, এডুকেশন পার্টের জায়গাও কিন্তু এই মুহূর্তে বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু হতে দেখতে পারি। বা এডুকেশন পার্টের ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত পাচ্ছিলেন, কোনো অ্যাডমিশন হতে গিয়ে যাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছিল, তারা এই সময়কালের মধ্যে কিন্তু অত্যন্ত ভালো ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করবেন। যারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত হয়ে আছেন, কারণ এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল দুজনেরই কিন্তু 7th অ্যাক্সিস আপনার 8th হাউসের উপর পড়ছে। তার মানে এই মুহূর্তে কিন্তু আপনি যদি হায়ার স্টাডিজের ক্ষেত্রে যুক্ত থাকেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল মেষ রাশি মেষ লগ্নের মানুষ পাবেন। কোনো ক্ষেত্রে পিএইচডি এনরোলমেন্ট করা বা পিএইচডির ক্ষেত্রে কোনো অ্যাডমিশন, মেডিকেল সায়েন্সে যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছিলেন, বা মেডিকেল সায়েন্সে যারা কোনো এন্ট্রান্স দিতে চাইছিলেন, ম্যানেজমেন্টের যারা এন্ট্রান্স দিতে চাইছিলেন, তাদের জন্যও কিন্তু এই সময়কাল অত্যন্ত ভালো। এবং এই সময়কালে যারা কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যারা রয়েছেন, কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়কাল অত্যন্ত ভালো ফল মেষ রাশি মেষ লগ্নের মানুষকে দেবে। শুধু তাই নয়, সামাজিক ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে মেষ রাশি মেষ লগ্নের মানুষ একটা ভালো ফল পেতে পারেন। সামাজিক ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আপনার প্রতিপত্তি বৃদ্ধি হওয়া, বা সামাজিক ক্ষেত্রে কিন্তু আপনার এই মুহূর্তে কিন্তু কি বলবো, একটা কথার একটা কিন্তু ভ্যালুয়েশন এই মুহূর্তে কিন্তু আপনি তৈরি করতে পারবেন সামাজিক ক্ষেত্রে। বা আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার যদি সম্পর্কের কিন্তু প্রবলেম থেকে থাকে, পাড়া প্রতিবেশীর সঙ্গে যদি কোনো আপনার ল্যান্ড বা জমি নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু একটা খুব ভালো ফল মেষ রাশি মেষ লগ্নের মানুষ এই সময়কালের মধ্যে পাবেন। এবং আপনার ইচ্ছা মতন কিন্তু আপনার ফেভারে আপনি কিন্তু ফলটা অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন। এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না। নতুন রিলেশনশিপ যারা কিন্তু করতে চাইছিলেন, তাদের জন্য এই সময়কাল ভালো, কারণ নতুন রিলেশনশিপে যেমন ইমপ্রুভমেন্ট দেবে, কিছু কিছু ক্ষেত্রে মেষ রাশি মেষ লগ্নের মানুষের বিবাহের ক্ষেত্রেও কিন্তু কিছু সংযোগ, বিবাহ ফাইনালাইজেশনের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফল মেষ রাশি মেষ লগ্নের মানুষ দেবে। বিশেষত যারা জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের ক্ষেত্রে খুব ফাইনালাইজেশন হওয়া বা বিবাহের ক্ষেত্রে কিছু শুভ ফল তারা কিন্তু অত্যন্ত ভালোভাবে এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু করতে পারবেন। তবে এটা তো গেল একটা পজিটিভ সাইডের আলোচনা। এবার নেগেটিভ সাইডে যদি বলতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো এই সময় নিজের বাক্যের জায়গাকে কিন্তু কন্ট্রোল মেষ রাশি মেষ লগ্নের মানুষ অবশ্যই রাখার চেষ্টা করবেন। কারণ বাক্যের জায়গার এই মুহূর্তে কিন্তু একটু আপনার কথার ক্রূরতা তৈরি হতে পারে, কথার ক্ষেত্রে কিন্তু একটুখানি খারাপ আচরণ সেটা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমিত্ববোধ বা অহংবোধ কিন্তু এই সময় তৈরি হতে পারে। এই জায়গাটা মেষ রাশি লগ্নের মানুষ কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। দ্বিতীয়ত,
এই সময়কালের মধ্যে মেষ রাশি মেষ লগ্নের মানুষ নিজেদের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বিশেষত লোয়ার অ্যাবডোমেন জাতীয় সমস্যায় একটু সচেতন কিন্তু থাকার চেষ্টা করবেন, কারণ এই সময় অতিরিক্ত খাবার একটা প্রবণতা কিন্তু মেষ রাশির বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত তেল মশলা ঝালযুক্ত খাবারের প্রবণতা বৃদ্ধি হওয়ার জন্য লোয়ার অ্যাবডোমেন জাতীয় কিছু সমস্যা কিন্তু থাকতে পারে। বিশেষত যারা কিন্তু জাতক রয়েছেন বা একটু এজেড মানুষ যারা রয়েছেন তাদেরকে বলবো প্রস্টেটের যদি কোনো সমস্যা থাকে এই মুহূর্তে একটু সচেতন তারা কিন্তু অবশ্যই থাকার চেষ্টা সেটা কিন্তু করবেন। দ্বিতীয় ক্ষেত্রে এই সময় বলবো ফালতু আর্গুমেন্টস এই সময়ও কিন্তু কারোর সঙ্গে করতে যাবেন না। যে কোনো জায়গায় কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন, ধীরে সুস্থে চলার চেষ্টা করবেন। এই সংযোগ মেষ রাশি মেষ লগ্নের মানুষকে 45 দিন ধরে কিন্তু একটা শুভ ফল অবশ্যই কিন্তু প্রদান করবে। আপনার জন্মছক যতই খারাপ হোক না কেন বা জন্মছকে যতই নেগেটিভ দশা চলুক না কেন, এই সময়কাল মেষ রাশি মেষ লগ্নের মানুষকে অবশ্যই, হয়তো আপনার শুভ ফলের পরিমাণটা কিছু কমবে কিন্তু অবশ্যই আপনি কিন্তু বেশ কিছু শুভ ফল এখানে কিন্তু প্রাপ্ত মেষ রাশি মেষ লগ্নের মানুষ হলে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবার আমরা যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নকে নিয়ে। তো দীর্ঘদিন সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের বিভিন্ন রকম হ্যাজার্ড বিভিন্ন রকম প্রবলেমসের সম্মুখীন কিন্তু আমরা তাদেরকে হতে দেখছিলাম। এই মুহূর্তে সিংহ রাশি লগ্ন সাপেক্ষে তাদের 4th হাউস এবং 9th হাউসের লট কিন্তু তাদের 10th হাউসে প্রবেশ করতে চলেছে এবং 10th হাউসে কিন্তু এই মুহূর্তে তাদের পঞ্চম ভাব এবং অষ্টম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু অবস্থান করতে চলেছে। তো দশম ভাবের ওপরেই যোগ সংগঠিত হওয়া সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই একটা কিন্তু শুভ ফলের ইঙ্গিত আমরা কিন্তু এখান থেকে প্রাপ্ত করতে পারছি। বিশেষত কিন্তু আমি এখানে বলবো 10th হাউসের ওপর যখন এই গ্রহ মঙ্গল যোগ সংগঠিত হচ্ছে, মোটামুটি 12 জুলাই থেকে 26 আগস্ট পর্যন্ত সময় সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের জন্য কিন্তু যারা বিশেষত কর্মপ্রাপ্তির জন্য ভীষণ রকম কিন্তু অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন, দীর্ঘদিন যারা কিন্তু জবলেস সিচুয়েশনের মধ্যে বসেছিলেন, তাদের জন্য কিন্তু এই সংযোগ অত্যন্ত ভালো ফল সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে প্রদান করবে। দ্বিতীয়ত ইন্টারভিউতে যারা কিন্তু সাকসেস হতে পারছিলেন না, হয়তো আপনার আজকে বয়স একটু বেশি হয়ে গেছে, আপনি একটু এজেড মানুষ হয়ে গেছেন বা একটু কিন্তু বয়সের জন্য আপনার কিন্তু ইন্টারভিউয়ের ক্ষেত্রে হয়তো আপনি কোনো পজিটিভ ইম্প্যাক্ট সেখান থেকে কিন্তু বার করে আনতে পারছিলেন না, তাদের জন্য বলবো এই সংযোগ কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদান করবে। এই সময় কিন্তু ইন্টারভিউয়ের সাকসেস রেট তাদের জন্য কিন্তু বেশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। কর্মক্ষেত্রের জায়গায় বিশেষত আপনার যদি বসের সঙ্গে কোনো সমস্যা থেকে থাকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমস্যা থেকে থাকে বা দীর্ঘদিন হয়তো আপনার কর্মক্ষেত্রের জায়গায় আপনার কিন্তু কোনো উন্নতির জায়গা পাচ্ছে না, কোনো গ্রোথ হয়তো আপনাকে দিচ্ছে না, সেই সকল জায়গায় সিংহ রাশি লগ্নের মানুষ কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময়কালের মধ্যে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবং এই মুহূর্তে আপনার কর্মক্ষেত্রে যদি নিয়ে কোনো লিটিগেশন থাকে, মানে আপনার কর্মক্ষেত্রের জায়গা নিয়ে আপনার কোনো কোর্ট আদালত জনিত সমস্যা রয়েছে, সেই সকল জায়গায় কিন্তু একটা খুব ভালো ফল এই 45 দিন সময় আপনাকে কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষ হলে অবশ্যই প্রাপ্ত করাবে। এবং নতুন কর্মপ্রাপ্তি বা যারা কিন্তু চেষ্টা করছিলেন কর্মক্ষেত্রে একটু কিন্তু দূরবর্তী স্থানে যাত্রা করবেন বা যারা কিন্তু স্টেট চেঞ্জ করতে চাইছিলেন বা কর্মক্ষেত্রের জন্য দূরবর্তী স্থানে যেতে চাইছিলেন, হয়তো কলকাতায় চাকরি করছিলেন, চেষ্টা করছিলেন একটু ব্যাঙ্গালোর বা একটুখানি যদি মুম্বাইয়ে চাকরি পান বা দিল্লিতে যদি আপনি যেতে পারেন বা হায়দ্রাবাদ আপনি যেতে পারেন, অথবা উল্টোটাও হতে পারে, আপনি যদি এখন মুম্বাই ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদে রয়েছেন, চেষ্টা করছিলেন কিন্তু আপনি কলকাতার দিকে আসার, তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত সাকসেসফুল একটা রেজাল্ট সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই প্রদান করবে। এবং কর্মক্ষেত্রের জায়গায় এই মুহূর্তে কিন্তু শান্তির পরিবেশ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মের স্যাটিসফ্যাকশন, কর্মের রেকগনিশন কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষ অবশ্যই প্রাপ্ত করতে পারছেন, এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না। দ্বিতীয় দিক থেকে দেখতে গেলে এই সময়কালে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কিন্তু বিশেষত কিন্তু পৈতৃক সূত্রের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, পৈতৃক সূত্রের বিজনেস যারা করছেন, কোনো ক্ষেত্রে যারা কোনো জয়েন্ট ভেঞ্চার মানে পার্টনারশিপ বিজনেসের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। দীর্ঘদিন হয়তো আপনার বিজনেস বন্ধ হয়ে পড়েছিল, ধরুন আজকে প্রায় 1 বছর 1.5 বছর বা 2 বছর ধরে সময় বিজনেস কিন্তু কোনো না কোনোভাবে হ্যাম্পার হচ্ছিল, বিজনেসটাকে কোনোভাবে কিন্তু আপনি রানিং করতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু এই সময়কাল বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল কিন্তু বয়ে নিয়ে আসবে। এই সময় তাদের জন্য কিন্তু আপনার বিজনেসে নতুন করে কোনো স্টার্টআপ হওয়া বা বিজনেসের নতুন করে কোনো উন্নতি এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকবে। বিজনেস ক্ষেত্রে নতুন কোনো লোন বা বিজনেস লোনের জন্য যারা অ্যাপ্লাই করছিলেন, তারা কিন্তু এই সময়কালে অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবং বিজনেসের জায়গায় এই সময় কিন্তু যারা কম্পিটিশন ফেস করতে অসুবিধা হচ্ছিল, এনিমি রিলেটেড প্রবলেম যাদের হচ্ছিল, তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল সিংহ রাশি লগ্নের মানুষ অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। শিক্ষাক্ষেত্রের জায়গায় যেহেতু পঞ্চম ভাবের অধিপতিও কিন্তু সেখানে অবস্থান করছে আপনার 4th হাউসের অধিপতির সঙ্গে, তার মানে এই মুহূর্তে কিন্তু সিংহ রাশি লগ্নের এডুকেশন পার্টের জায়গারও একটা উন্নতি আমরা কিন্তু এখানে পরিলক্ষিত করতে পারবো। একটা সময় আমরা দেখলাম সিংহ রাশি লগ্নের বিশেষত কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল, কনসেন্ট্রেট লেভেল তারা কিন্তু ঠিক মতন করতে পারছিলেন না বা কনসেন্ট্রেট করতে গিয়ে কিন্তু তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, পরীক্ষার ক্ষেত্রে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারছিলেন না, ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আপনারা কিন্তু কাঙ্ক্ষিত মার্কস আপনাদের নিয়ে আসতে পারছিলেন না, তাদের জন্য এই সময়কাল কিন্তু অত্যন্ত
ভালো ফল অবশ্যই কিন্তু প্রদান করবে। যারা যে কোনো রকম প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে কিন্তু কোনো এনরোলমেন্ট করাতে চাইছিলেন তাদের জন্য এই সময়কাল সিংহ রাশি লগ্নের স্টুডেন্টদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু নিয়ে আসতে চলেছে। আপনাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু যাদের বাচ্চাদের মানে আপনার সন্তানের সঙ্গে আপনার যদি সম্পর্কের ক্ষেত্রে কোনো ডিস্টারবেন্স থেকে থাকে, সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো অসুবিধা থেকে থাকে, সেখানে কিন্তু সন্তানের সঙ্গে সম্পর্কের একটা ইমপ্রুভমেন্ট এই সময় কিন্তু ঘটার একটা সম্ভাবনা সেটা থাকবে। সন্তানের কিছু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আপনাকে অবশ্যই প্রদান করবে। সন্তানের নতুন কোনো চাকরি প্রাপ্তি, সন্তানের বিবাহ স্থির হওয়া বা সন্তানের কিন্তু সন্তানের ঘরে বা সন্তানের আপনার কোনো সন্তানের ঘরে সন্তান আসার সম্ভাবনাও এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা এই সময় কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষের কিন্তু অবশ্যই থাকবে। ঘরে কিন্তু শুভ কোনো অনুষ্ঠান ঘটারও একটা সম্ভাবনা সিংহ রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু এই সময়কালে এই 45 দিন সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। যারা কোনো প্রপার্টি পরিকল্পনা করছিলেন তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত ভালো। ধরুন কোনো ক্ষেত্রে কোনো ফ্ল্যাট বুকিংয়ের জন্য টোকেন মানি দিতে চাইছিলেন, কোনো ক্ষেত্রে কোনো ল্যান্ডের জন্য আপনি কোনো অ্যাডভান্স করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে। তারা কিন্তু এই সময় ছোটোখাটো কোনো ইনভেস্টমেন্ট বা আপনাদের ফ্ল্যাট বা প্রপার্টির ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু পরিকল্পনা সিংহ রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করতে পারেন। তাতে দেখবেন অত্যন্ত ভালো ফল সিংহ রাশি লগ্নের মানুষকে এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই প্রদান করবে। এই মুহূর্তে কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষ যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন ক্ষেত্রে কোনো প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল প্রদান করবে। এই সময় যারা স্পিরিচুয়াল আধ্যাত্মিক দিকেও কোনো কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু একটা ডেভেলপমেন্ট সিংহ রাশি লগ্নের মানুষের অবশ্যই কিন্তু থাকতে চলেছে। আরও একটা জায়গা বলে দিই, যারা কিন্তু বিশেষত কোনো এজেন্সিমূলক বা কমিশন ভিত্তিক কাজের ক্ষেত্রে কাজ করছেন তারাও কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষ এই সময় বিশেষভাবে কিন্তু একটা উপকৃত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এই সময়কালের মধ্যে অবশ্যই থাকতে চলেছে। আর একটা জায়গা কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষকে এই সময় বলে দিই, স্পাউসের ক্ষেত্রে কিন্তু এই সময় সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতি সিংহ রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। বিশেষত স্পাউসের সঙ্গে যদি আপনার ক্ষেত্রে আপনার স্বামী বা আপনার স্ত্রীর সঙ্গে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে সেখানে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। তার সঙ্গে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে বা ছোটোখাটো কোনো সমস্যা যদি সেখানে থেকে থাকে অত্যন্ত ভালো ফল সিংহ রাশি লগ্নের মানুষ কিন্তু এই সময়কালে সেই জায়গা থেকে কিন্তু প্রাপ্ত অবশ্যই কিন্তু করতে পারছেন। কোনো ট্যুর কিন্তু এই সময় হওয়ার একটা সম্ভাবনা সিংহ রাশি লগ্নের মানুষের থাকছে, সেটা দূরবর্তী স্থানে হতে পারে, বাড়ির কাছাকাছিও কোনো ট্যুর হওয়ার সম্ভাবনা সিংহ রাশি লগ্নের মানুষকে কিন্তু এই সময় অবশ্যই প্রদান করছে এবং এই সময়কালে ট্যুর কিন্তু খুব সাকসেসফুল হওয়ার একটা সম্ভাবনা থাকবে। ফাইন্যান্সিয়ালি একটা ইমপ্রুভমেন্ট সিংহ রাশি লগ্নের মানুষকে অবশ্যই এই সময়কালের মধ্যে কিন্তু প্রদান করবে। যদি আপনার প্রপার্টি বা আপনার ল্যান্ড নিয়ে কোনো লিটিগেশন থেকে থাকে বা যে কোনো ক্ষেত্রে আপনার বৈবাহিক সূত্রেও যদি আপনার কোনো লিটিগেশন থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো ফল সেখান থেকে আপনি প্রাপ্ত করতে পারবেন এবং অনেক ক্ষেত্রে এই সময় কিন্তু আপনার রায় বলুন বা আপনার ফলাফল বলুন সেটাকে কিন্তু নিজের দিকে কনভার্ট সিংহ রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই এই সময়কালে করে উঠতে পারবেন। এবার কিছু জায়গা আছে যেটা নেগেটিভ জায়গা সেটা কিন্তু একটু বলে দেওয়ার চেষ্টা করি। বিশেষত কর্মক্ষেত্রের জায়গায় এই সময় কিন্তু বিবাদ এড়িয়ে চলার প্রয়োজন সিংহ রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকবে, কারণ এই মুহূর্তে দ্বিতীয়ভাবে কিন্তু কেতুর অবস্থান থাকছে। তাহলে সিংহ রাশি লগ্নের মানুষকে কর্মক্ষেত্রে কিন্তু একটুখানি বিবাদটাকে কিন্তু এড়িয়ে চলার প্রয়োজন অবশ্যই এই সময়কালে থাকতে চলেছে। দ্বিতীয়ত আমি সিংহ রাশি লগ্নের মানুষকে এই সময়কালের মধ্যে বলবো খরচকে কিন্তু একটু কন্ট্রোল করে করার চেষ্টা করবেন, কারণ এই মুহূর্তে কিন্তু ফাইন্যান্সিয়ালি আপনাকে যেমন একটা ডেভেলপমেন্ট দেবে আপনার কিন্তু খরচ করার প্রবণতাও কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি করবে। অর্থাৎ যাদের কিন্তু খরচ করার প্রবণতা একটু বেশি রয়েছে তারা কিন্তু এই সময়কালে খরচটাকে একটু কন্ট্রোল করে করার চেষ্টা করবেন, না হলে অত্যন্ত মাত্রায় খরচের একটা পরিমাণ এই সময় কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষের বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে। শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু এই মুহূর্তে আমি সিংহ রাশি লগ্নের মানুষকে বলবো বিশেষত কিন্তু যারা কোলেস্ট্রল জাতীয় সমস্যায় ভুগছেন, আপনাদের চেস্ট বা হার্টে কোনো সমস্যা আছে বা নার্ভ রিলেটেড কোনো সমস্যা আছে তারা কিন্তু এই সময়কালে একটু সচেতন থাকবেন। যাদের কিন্তু ব্যথা যন্ত্রণার সমস্যা শারীরিক ক্ষেত্রে একটু বেশি আছে তাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু এই সমস্যা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। জায়গাটা কিন্তু একটু দেখে চলার প্রয়োজন সিংহ রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকছে। এবার আমরা যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ধনু রাশি ধনু লগ্নকে নিয়ে। দেখুন ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে আপনাদের লগ্নপতি এবং তার সঙ্গে আপনাদের 4th হাউসের লর্ড এই মুহূর্তে 6th হাউসে বসে আছে যে দেবগুরু বৃহস্পতি, তার সঙ্গে কিন্তু আপনাদের দ্বাদশ ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল সেও কিন্তু এবার আপনাদের 6th হাউসে বসে এবার কিন্তু একটা গুরু মঙ্গল যুগের একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই সৃষ্টি করতে চলেছে। তো ধনু রাশি ধনু লগ্নের মানুষের মধ্যে কিন্তু একটা চিন্তা ভাবনা রয়েছে যে এই যোগ হয়তো আপনারা খুব একটা সুফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন না। তো আলোচনার শুরুতেই ধনু রাশি ধনু লগ্নের মানুষকে বলে দিই, দেখুন শুভ যোগ যখন সংগঠিত হয়েছে হয়তো তার 100% শুভ ফল আপনি প্রাপ্ত করতে পারবেন না, কিন্তু তার কিন্তু মোটামুটি একটা 45 to 50% ফল সিংহ রাশি ধনু লগ্নের মানুষ কিন্তু ধনু রাশি ধনু লগ্নের মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। এখানে সন্দেহের জায়গা কিন্তু কিছু নেই, অতএব মনের ভেতর থেকে সেই টেনশনটা কিন্তু অবশ্যই আপনারা দূর করুন। প্রথমেই আমি ধনু রাশি ধনু লগ্নের মানুষকে বলবো, দেখুন দ্বাদশ ভাবের ওপর দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের দুজনেরই কিন্তু একটা 7th অ্যাক্সিস আপনাদের দ্বাদশ ভাবের ওপর কিন্তু পড়ছে। অর্থাৎ ধনু রাশি ধনু লগ্নের মানুষের হেলথ পার্টের ক্ষেত্রে যেমন কিছু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে, হেলথ পার্টের জায়গায় সেরকম কিছু ডেভেলপমেন্টও কিন্তু ধনু রাশি ধনু লগ্নের মানুষকে অবশ্যই এই সময়কালের মধ্যে কিন্তু প্রদান করবে।
পুরনো রোগ ভোগ নিয়ে ধনুরাশি ধনুলগ্নের মানুষ যারা বিভিন্ন রকম ক্ষেত্রে কিন্তু সমস্যার মধ্যে পড়েছিলেন, পুরনো রোগ ভোগ থেকে যারা কিন্তু বিভিন্ন রকম কষ্ট পাচ্ছিলেন, অপারেশন জনিত সমস্যা যাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হয়েছিল, পেটের বা গ্যাসের সমস্যায় যারা কিন্তু বিভিন্ন রকম কষ্ট পাচ্ছিলেন, তারা কিন্তু এই সময়কালের মধ্যে অত্যন্ত ভালো ফল ধনুরাশি ধনুলগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয়ত, যারা কিন্তু ধনুরাশি ধনুলগ্নের মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম লিটিগেশন নিয়ে কিন্তু ভুগছিলেন, ধরুন কোর্ট আদালত জনিত সমস্যা নিয়ে ভুগছিলেন, লোন সংক্রান্ত ম্যাটার নিয়ে ভুগছিলেন, বা মানে আপনাদের পাড়া প্রতিবেশীর সঙ্গে কোনো সমস্যা নিয়ে ভুগছিলেন, আপনাদের বাড়িওয়ালার সঙ্গে কোনো সমস্যা নিয়ে ভুগছিলেন, বা আপনাদের বিজনেস নিয়ে কোনো রকম কোনো লিটিগেশন ছিল, এই সকল লিটিগেশনের জায়গাগুলো কিন্তু এবার কমতে চলেছে। ধনুরাশি ধনুলগ্নের মানুষকে বলি, ষষ্ঠ ভাব থেকে আমরা যেটা বিচার করি সেটা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মানে ষড়রিপুর যে ভাবটা, সেই ষড়রিপুর ভাবটাকে কিন্তু আমরা আলোচনা করি আমাদের ষষ্ঠ ভাব থেকে। তো ষষ্ঠ ভাবে যখন আপনাদের ক্ষেত্রে এই শুভযোগ সংঘটিত হতে চলেছে, তখন ধনুরাশি ধনুলগ্নের মানুষের ক্ষেত্রে চলতে থাকা বিভিন্ন রকম লিটিগেশন, বিভিন্ন রকম সমস্যার কিন্তু একটা এই মুহূর্তে সমাধান সূত্র বেরোতে কিন্তু আমরা অবশ্যই দেখতে পারি। যে সকল ক্ষেত্রে ধনুরাশি ধনুলগ্নের মানুষ ঋণ সংক্রান্ত সমস্যায় বিভিন্ন রকম ভাবে কিন্তু জর্জরিত হয়েছিলেন, কোনোভাবেই কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত ভালো ফল অবশ্যই বয়ে নিয়ে আসবে। আবার যদি আপনার এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় আপনি যদি আপনার বস বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা বিভিন্নভাবে কিন্তু একটা চাপের পরিস্থিতির মধ্যে থাকেন, বা কর্মক্ষেত্রের জায়গায় এই মুহূর্তে আপনার ভীষণ রকম একটা প্রবলেমসের সিচুয়েশন হয়, কাজ করতে যদি আপনার অসুবিধা হয়ে থাকে, পরিবর্তন করার যদি প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল ধনুরাশি ধনুলগ্নের মানুষকে এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই প্রদান করবে। দ্বিতীয়ত, ধনুরাশি ধনুলগ্নের মানুষকে বলবো, যারা কিন্তু বিভিন্নভাবে লোন প্রাপ্তি করতে গিয়ে বা প্রপার্টি বিক্রি করে আপনি লোন শোধ করবেন ভাবছিলেন, তারাও কিন্তু করে উঠতে পারছিলেন না, তারা কিন্তু দেখবেন এই সময়কালে অত্যন্ত ভালো ফল ধনুরাশি ধনুলগ্নের মানুষ পাবেন। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে অনেক দিন ধরে হয়তো প্রপার্টিটা বিক্রি করার চেষ্টা করছিলেন, কোনোভাবেই করে উঠতে পারছিলেন না, তারা দেখবেন এই সময়কালে সাকসেসফুলি সেই প্রপার্টিটাকে বিক্রি করে আপনার যদি কোনো সমস্যা থাকে বা ফাইন্যান্সিয়াল কোনো নিডস থাকে, সেটাকে কিন্তু পূরণ অবশ্যই করে উঠতে পারবেন। যদি এই মুহূর্তে সরকারি ক্ষেত্রে আপনার কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে, সরকারি ক্ষেত্রে কোনো কাজ আটকে গিয়ে থাকে, সেই কাজ কিন্তু সাকসেসফুলি করে ওঠার একটা সম্ভাবনা ধনুরাশি ধনুলগ্নের মানুষ কিন্তু এই সময় অবশ্যই কিন্তু করে উঠতে পারবেন। এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা থাকছে না। ট্যাক্স রিলেটেড কোনো সমস্যা যদি আপনার থেকে থাকে, জিএসটি রিলেটেড কোনো সমস্যা আপনার থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল ধনুরাশি ধনুলগ্নের মানুষ এই সময়কালের মধ্যে প্রাপ্ত অবশ্যই করতে পারছেন। এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা থাকছে না। স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার একটা ডেভেলপমেন্ট ধনুরাশি লগ্নের মানুষ কিন্তু এই সময়কালের মধ্যে অবশ্যই পাবেন। যারা বিভিন্নভাবে চাইছিলেন কোনো স্পিরিচুয়াল কানেক্টেড হতে, স্পিরিচুয়াল কোনো পার্সনের কোনো সাহায্যের এই সময় যদি আপনার প্রয়োজন হয়, খুব ভালো একটা সান্নিধ্য কিন্তু এই সময় আপনারা পেতে পারেন। সাকসেসফুলি কিন্তু সেই জায়গাটা আপনারা কিন্তু করে উঠতে পারবেন, এবং একটা স্পিরিচুয়াল কানেক্টেড হয়ে আপনাদের অনেক সমস্যার সমাধান এই সময় কিন্তু আপনি করে উঠতে পারেন, আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হয়ে থাকেন। যারা আবার কিন্তু নতুন করে পড়াশোনার জন্য কোনো পরিকল্পনা করছিলেন, হায়ার স্টাডিজের ক্ষেত্রে কোনো পরিকল্পনা করছিলেন, বা যে কোনো ক্ষেত্রে কোনো পড়াশোনার জন্য নতুন করে কোনো পড়াশোনা করার জন্য স্টার্ট আপ করবেন ভাবছিলেন, হয়তো চাকরি করছিলেন ছেড়ে দিয়ে আবার নতুন করে পড়াশোনা করবেন বলে ভাবছিলেন, তারা কিন্তু এই সময়কালে অত্যন্ত ভালো ফল ধনুরাশি ধনুলগ্নের মানুষ কিন্তু অবশ্যই পাবেন। এবং শুধু তাই নয়, এই সময়ে খুব ভালো টিচার বা খুব ভালো ইনস্ট্রাক্টরের একটা সান্নিধ্য ধনুরাশি ধনুলগ্নের মানুষ কিন্তু অবশ্যই পেতে চলেছেন। এবার ধনুরাশি ধনুলগ্নের মানুষকে কিছু কথা বলে দিই। দেখুন, ষষ্ঠ ভাবের উপর গুরু মঙ্গল যোগ যখন সংঘটিত হতে চলেছে, জন্মছক যদি আপনার একটুও সাপোর্ট করে, বা জন্মছকে যদি মোটামুটি একটা পজিটিভ গ্রহের দশা যদি আপনার থেকে থাকে, শুধুমাত্র দশা, অন্তর্দশার কথা কিন্তু বলছি না, দশার জায়গা যদি একটু পজিটিভ প্ল্যানেটের হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ধনুরাশি ধনুলগ্নের মানুষকে কিছু প্রাপ্তির জায়গা কিন্তু এই সময় অবশ্যই দেবে। হঠাৎই কিছু কিন্তু ফাইন্যান্সিয়াল গেন আপনার কিন্তু এই সময় হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, বা কোনো পারিবারিক সূত্র থেকে, ধরুন মায়ের সূত্রের কোনো প্রপার্টি দীর্ঘদিন ধরে আটকে আছে, বাবার সূত্রের কোনো প্রপার্টি দীর্ঘদিন ধরে আটকে আছে, এই রকম ধরনের আটকে থাকা কোনো প্রপার্টি থেকে কিন্তু খুব ভালো লাভ ধনুরাশি ধনুলগ্নের মানুষকে এই সময় কিন্তু অবশ্যই দিতে পারে। যারা বিভিন্নভাবে অনলাইন ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করে বা শেয়ার ইনভেস্টমেন্ট করে একটা লসেসের সম্মুখীনের মধ্যে আপনারা পড়েছিলেন, সেখান থেকে কিন্তু কোনো প্রফিট হচ্ছিল না, যখন কিনেছিলেন তখন একরকম, যখন বিক্রি করতে যাচ্ছিলেন তখন কিন্তু একরকম সিচুয়েশন রয়েছে, তারা কিন্তু এই সময়কালে অত্যন্ত ভালো ফল ধনুরাশি ধনুলগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কিন্তু এখানে বিশেষ দ্রষ্টব্য আছে, এখানে কিন্তু জন্মছকের জায়গায়, দশার জায়গায় কিন্তু একটু সাপোর্ট ধনুরাশি ধনুলগ্নের মানুষকে কিন্তু করতে হবে, তাহলেই এই জায়গায় কিন্তু একটা শুভ ফল ধনুরাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয় ক্ষেত্রে, বিদেশে অবস্থানকারী ধনুরাশির মানুষ কিন্তু বহু সমস্যার সম্মুখীন হয়েছিলেন, অনেক ক্ষেত্রে কিন্তু বিদেশেও ধনুরাশি ধনুলগ্নের মানুষ জবলেস সিচুয়েশনের মধ্যে রয়েছেন, জবের ক্ষেত্রে কিন্তু তাদের কোনো সিকিউরিটি পাচ্ছেন না, হয়তো অনেকের ক্ষেত্রে টার্মসও কিন্তু শেষ হতে চলেছে, তারা কিন্তু এই সময় নতুন কোনো টার্মস এই মুহূর্তে কিন্তু জবের ক্ষেত্রে আবার নতুন এনরোলমেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে। বিদেশে যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে থাকেন, সেক্ষেত্রেও একটা ভালো ফল ধনুরাশি ধনুলগ্নের মানুষকে এই সময় কিন্তু অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে। এই সময়কালে ধনুরাশি ধনুলগ্নের মানুষকে এবার কিছু পয়েন্ট বলে দিই, সেটা কিন্তু মেনে চলার চেষ্টা করবেন। প্রথমত, এই সময়কালে ধনুরাশি ধনুলগ্নের মানুষ শরীরকে কষ্ট দিয়ে কোনো কাজ কিন্তু করতে যাবেন না।
কাজের পরিমাণ যেমন আগেও বললাম, কাজের পরিমাণ এই সময় কিন্তু ধনুরাশির বেশ কিছু বেশি পরিমাণে থাকবে। তাহলে এই মুহূর্তে কাজ করার ক্ষেত্রে শরীরে যতটা পারমিট করবে ততটাই কাজ করবেন। অতিরিক্ত কাজ করতে গেলে এই সময় কিন্তু শারীরিক ক্ষেত্রে কিছু গোলযোগ ধনুরাশি ধনুলগ্নের মানুষের কিন্তু তৈরি হতে পারে। দ্বিতীয়ত ধনুরাশি ধনুলগ্নের মানুষ রাস্তাঘাটে চলাফেরা করা, গাড়ি বাইক চালানোর ক্ষেত্রে কিন্তু একটু সচেতন এই সময়কালে কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে গাড়ি বাইকের কিন্তু প্রপারলি ডকুমেন্টস কাগজপত্র নিয়ে তারপর কিন্তু বাইক চালাবেন, তাতে দেখবেন অনেকটা ভালো ফল আপনারা কিন্তু অবশ্যই পাবেন। এই সময়কালে কিন্তু সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গা ধনুরাশির মানুষ ঠিক রাখার চেষ্টা করবেন। সন্তানকে কিন্তু তার স্বাধীনতা, তার কথাবার্তার কিন্তু একটু মতামত বা তার কথার কিন্তু গুরুত্ব এই সময় দিয়ে চলার চেষ্টা ধনুরাশি ধনুলগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকবে। এই সময় চেষ্টা করবেন সন্তানের সঙ্গে যতটা কিন্তু আপনি খোলামেলা মিশতে পারবেন ততটাই কিন্তু আপনার জন্য বেটার একটা ফল এই সময় কিন্তু প্রাপ্ত করাবে। এই সময় যে কোনো কমিউনিকেশন করার ক্ষেত্রে ধনুরাশি লগ্নের মানুষ ধীরে সুস্থে করার চেষ্টা করবেন। অপর দিকের মানুষটার কথাবার্তাটাকে ভালো করে শোনার চেষ্টা করবেন, তারপর নিজের অ্যান্সারটা কিন্তু দেবেন, তাতে দেখবেন অনেক ক্ষেত্রে ভালো ফল ধনুরাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকবে। আর একটা জায়গা বলে দিই, পারিবারিক ক্ষেত্রে যদি কোনো ভাইটাল কমিউনিকেশন করতে হয় বা পারিবারিক ক্ষেত্রে যদি কোনো ভাইটাল আপনাকে কোনো মিটিং করতে হয় বা পরিবারের মানুষের সঙ্গে কোনো লিটিগেশন নিয়ে যদি কোনো মিটিং করতে হয়, সেক্ষেত্রে কিন্তু তার একটা পরিকল্পনা বা তার একটা কি বলবেন না বলবেন ভাবনা চিন্তা সেটা কিন্তু আগে থেকে করে অবশ্যই সেটা কিন্তু করতে যাবেন। আর একটা জায়গা বলে দিই, এই সময় এই 45 দিন সময় অর্থাৎ 12 জুলাই থেকে আর মোটামুটি 26শে আগস্ট পর্যন্ত সময় নতুন কোনো ইন্টারভিউ যদি আপনার থেকে থাকে সেখানে কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিয়ে তারপর ধনুরাশি লগ্নের মানুষ যাওয়ার চেষ্টা করবেন। না প্রিপারেশন নিয়ে কোনো কিছু পড়াশোনা না করে কিন্তু ইন্টারভিউ দিতে ধনুরাশি ধনুলগ্নের মানুষ যাবেন না, তাতে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনারা কিন্তু প্রাপ্ত হবে। এবং আর একটা জায়গা কিন্তু আপনাদের বলে দিই, এই মুহূর্তে অনলাইন ভিত্তিক কিন্তু যদি কাজের সঙ্গে যুক্ত থাকেন বা অনলাইনে কোনো ইন্টারভিউ যদি আপনার থেকে থাকে সেখানে কিন্তু খুব ভালো ফল ধনুরাশি ধনুলগ্নের মানুষকে এই সময়কালের মধ্যে কিন্তু প্রাপ্ত করাবে। তাহলে ভালো থাকবেন তিনটি রাশি লগ্নের মানুষ। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার, জয় মাতারা।